শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মনে করছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা, এলজিআরডি উপদেষ্টা এবং আইজিপি বলছেন শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে এসব কথা জানান সরকারের দায়িত্বশীলরা। গত কয়েকদিন ধরে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, যার ফলে তৈরি পোশাক ও ওষুধ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনীতি বিনাশী এই কার্যক্রমের পেছনে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নাই বলেই সরকারের ভাষ্য। বুধবার সহ গত কয়েকদিনে কয়েক দফায় বৈঠক শেষে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো যায়নি। এই আন্দোলনের পেছনে আওয়ামী লীগের দায় আছে বলে মনে করছে সরকার। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। আজকে থেকে অ্যাকশন শুরু হবে। পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয়, ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না, তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে। এলজিআরডি উপদেষ্টা বলছেন, বকেয়া বেতন ও ঝুট ব্যবসার দখল সংক্রান্ত সমস্যাগুলো নিরসন হওয়ার পরও আন্দোলন অর্থনীতি বিনাশী। আর স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, কারখানায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। এটা যদি নষ্ট হয়, বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের কার লাভ হবে? কার লাভ হবে? তো এই যেগুলো চিন্তা করে আমাদের এখন আগাতে হচ্ছে যে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। ওদেরকে কীভাবে মোকাবিলা করা যায়, এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে। অ্যারেস্ট হতে পারে, ডিটেনশন হতে পারে। শিল্পাঞ্চলের কাজের পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম। আশা প্রকাশ করেছেন, দু একদিনের মধ্যেই শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। একটা অস্থিরতা তৈরি করতে চায়, তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।